ইয়াজিদুন, আমার উম্মতের বয়স 60 এবং 70-এর মধ্যে অল্প কিছু লোক এই বর্ডার অতিক্রম করবে, বেশি বয়স পাবে, খুব কম মানুষ। সেটা আল্লাহ তাআলার ইচ্ছাতে কাকে বেশি বয়স দেবেন, কি অবস্থা রাখবেন, সেটা আল্লাহ ঠিক করেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা বয়স অনুযায়ী এখন ৬৭ চলছে, ৭০ হতে আর ৩ বছর বাকি। এর পূর্বে আল্লাহ তাআলা যদি এখানকার আকর্ষণ তো চিংড়ি মাছ দিচ্ছে আমাদের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাতে রব্বানির সমস্ত মুফাসসির একমত যে রব্বানি বলতে উলামা ও ফুকাহাদেরকে বোঝানো হয়েছে, আলিমদেরকে, ফকিহদেরকে বোঝানো হয়েছে। তোমরা রব্বানি হও। রব শব্দটা একটা বিদেশি শব্দ, রব্বানি শব্দটা অনেক মুফাসসির বলেছেন, আবার কেউ বলেছেন যে না, রব আল্লাহ তাআলার যে একটা বিশেষ সিফাতি নাম আছে তার থেকে এটা তৈরি হয়েছে। যদি এই অর্থ গ্রহণ করা হয় যে রব থেকে সৃষ্টি হয়েছে, তাহলে আলেমদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ যেমন সারা পৃথিবী লালন পালন করছেন, আলেমদের দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ ব্যক্তিদেরকে লালন পালন করা, সঠিক দিনের দিকে ডেকে নিয়ে আসা, দিন শিক্ষা দেওয়া। এটাও একটা প্রতিপালন। একটা হচ্ছে শারীরিক প্রতিপালন, একটা হচ্ছে আধ্যাত্মিক প্রতিপালন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিপালন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের দায়িত্ব দিয়েছে। কারণ দর্শাচ্ছেন আল্লাহ তাআলা যে তোমরা কিতাব অন্যকে শিক্ষা দাও আর নিজেই তোমরা পড়াশোনা করছো, সুতরাং তোমরা রব্বানি হও। আর একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন এবং গুরুত্বপূর্ণ পয়সা, এটাই আসল, যে তোমরা রব্বানি হও, আল্লাহওয়ালা আলেম হও। ইহুদির আলেমদের জন্য বলেছে আহবার, আর মুসলিমদের আলেমদের জন্য ব্যবহার করেছে আল্লাহ তাআলা রব্বানি। দুটোর মধ্যে পার্থক্য করা হয়েছে যে আহবার তারাই যারা জ্ঞান অর্জন করে, আমল করে না, আর রব্বানি তারাই যারা জ্ঞান অর্জন করে আর তার সাথে সাথে সেগুলোকে মেনে চলে। আল্লাহ তাআলা সে কথা বলছেন, কুনু রব্বানিয়্যিন, জ্ঞান অর্জন করো কিন্তু সেটা মেনে চলো, আল্লাহ তাআলা নিজে বলছেন। সুতরাং আমরা এমন একটা এরিয়ার মধ্যে, একটা ঘেরাটোবের মধ্যে বসে আছি যেখানে বাইরের বিষাক্ত পরিবেশ আমাদেরকে আক্রান্ত করে না। নিঃসন্দেহে আমরা দিনী পরিবেশে আছি, কিন্তু সেটা হলে কি হবে? আমার শয়তান সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা আমরা শুনলাম তাতে স্পষ্ট যে লা আকুদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম, যারা ভালো পথে থাকে তাদের পিছনে শয়তান বেশি লাগে, খারাপ লোকরা তো খারাপ হয়ে আছে। সেজন্য তালাবা এবং ওলামা, বিশেষ করে আসাতাজায়ে কেরাম যারা থাকেন, তাদের পিছনে শয়তান বেশি লেগে থাকে। আজকে তোমাদের সামনে অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে জামিয়া সালাফিয়া বেনারসের সোনালী যুগের শেষ ব্যাচ আমরা 1986 সালে জামিয়া সালাফি ফারিগ হয়ে, তখন ফারাগাতের পরে শেখ শফিউর রহমান মুবারক চলে গেলেন, আরো অন্যান্য উলামায়ে কেরাম চলে গেলেন, আর তারপর থেকে পতন শুরু হয়েছে। সে সময় ছাত্রদের অনেকে নামাজ পড়তো না, এবং জামাত যখন শুরু হতো তখন 1 কাতার 1.5 কাতার লোক ছাত্র থাকতো, আর তারপর সালাম ফেরা পর্যন্ত হাজিরির ভয়ে আসতো। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে অনেক ছাত্র বাড়ি থেকে আসে আর বাড়ি যায় মাঝখানে জামিয়া সালাফিয়া মসজিদে ঢুকে। যেহেতু আমার দুইটা ভাতিজা ওখানে পড়াশোনা করছে, তাদের মাধ্যমে রিপোর্টগুলো আমরা পাচ্ছি, এবং আমি জানি, তো আমি তো এই বিষয়ে দায়িত্বশীল ছিলাম ছাত্র জীবনে, মনিটর হিসাবে, জানি যে ছাত্ররা কীভাবে ফাঁকে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে জামাত শুরুর মুহূর্তেই ঘোড়ারস মাদ্রাসা সালাফিয়ার সমস্ত ছাত্র, শিক্ষক দায়িত্বশীলগণ সব একসাথে জামাত উপস্থিত হয়েছেন। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো খবর। মুর্শিদাবাদের সরলপথ জামিয়া সিরাতুল মুস্তাকিম আল মারকাজিয়া, আমরা এখানেও অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি যে কোনো কেউ যেন বেনামাজি না থাকে, জামাতে যেন আউয়াল টাইমে হাজির হতে পারে, সে ব্যাপারে উৎসাহ হতে হয়েছে। কিন্তু তবুও দুর্বলতা আছে,
দুর্বলতা কি কারণে আছে সেগুলোকে সারানোর চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তোমরা রব্বানি হও, রব্বানি হও, আল্লাহওয়ালা হও, যা শিখছো তোমার তুআল্লিমুনাল কিতাব, যে কিতাব পড়াচ্ছ অন্যকে শিক্ষা দিচ্ছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে মাসালুল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসাহু কামাসালি সিরাজ ইউদিউ লিন-নাস ওয়া ইউহাররিকু নাফসাহু। ওই ব্যক্তির উদাহরণ যে পরকে ভালো কথা শেখায় আর নিজে আমল করে না, সে ওই মোমবাতির ন্যায় যে অন্যকে আলো দান করে আর নিজে দগ্ধীভূত করে, নিজে পুড়িয়ে ফেলে। মোমবাতি একদিক থেকে গলে আর আলো হয় না, হয় না, নিজেকে গলাচ্ছে আর অন্যকে আলো দিচ্ছে। তো যে ব্যক্তি পরকে শেখায় আর নিজে শেখে না, নিজে আমল করে না, সে ওই মোমবাতির মতো, তাকে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেনায়া করেছেন, হ্যাঁ, যে ওকে জাহান্নামে যেতে যাবে। হ্যাঁ, তো সুতরাং আমাদেরকে প্রকৃত অর্থে আলেম হতে হবে, এটা প্রথম বিষয়, এবং অনেক কিছু কথা সে বিষয়ে আলোচনা হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, প্রথম থেকে এসেই আমি ছাত্রদের এবং শিক্ষকদের কিছু ভাষা নিয়ে টিপ্পণী করেছি। জেনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা রুমে বলছেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে আমি যে রব, আমাদের সৃষ্টিকর্তা, তো এর দলিল তো অনেক আছে। তার মধ্যে একটা দলিল হচ্ছে হ্যাঁ আকাশ পাতাল সৃষ্টি, আর একটা হচ্ছে যে ভাষার বৈচিত্র্য, রঙের বৈচিত্র্য। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি ভুবন ভরে, জীবন ভরে। কাউরি চেহারার সাথে কাউরি মিল নাই, ভাষার সাথে ভাষার মিল নাই, কত রকম মানুষ। তো আল্লাহ তাআলার একটা হিকমত কেমন করে? একটা হিকমত হচ্ছে যে এত ভাষা, তোমরা দুটো ভাষা, দ্বিতীয় আপনার পাশের লোকটার ভাষা বুঝতে পারো না, আর আমি সারা পৃথিবীর সমস্ত ভাষার কথা আমি বুঝি, আমাকে সবাই ডাকে, আমি সকলের কথার জবাব দিই। এটা আল্লাহ তাআলার হিকমত, এটা আল্লাহর পক্ষে সম্ভব। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীতে অনেক লোক চেষ্টা করছে, বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে ছেলেরা বেশি, যে 8টা 10টা 20টা ভাষা অর্জন করা শুধু দাওয়াতের জন্য, দাওয়াতের জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে 600টা ভাষা জানে, 600টা ভাষা জানে। এই যে মামদান জোহরানি আমেরিকায় নিউ ইয়র্কের যে মেয়র হয়েছে, এই মনের উপর বাংলাও বলছে, আরবি বলছে, উর্দু বলছে, ইংরেজি তো মাত্র বলছে। অবাক কাণ্ড, আরবি কত সুন্দর বলছে গো, 2000 আরবি বলছে। তাহলে একটা পলিটিক্যাল লিডার তার বাণীটা মানুষের কাছে পৌঁছানোর জন্য সে যদি এত কথা শিখে, তো একজন আলেম কত কথা শেখা উচিত। ডক্টর শহীদুল্লাহ খান, যিনি ভাষাতত্ত্ববিদ, উনি নাকি প্রায় 18-20টা ভাষা জানতেন আমাদের পশ্চিমবাংলার। তাহলে এগুলো শেখা মুশকিল। ছাত্র জীবনে আমাদেরকে, আমরা যেহেতু বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কিতাব আমাদেরকে সকলকে বুঝাতে হবে, যেন ভাষা শিখতে হবে আমাদের ছাত্র জীবনে। যাই হোক, এরকম একটা আদর্শ তখন ছিল না আমাদের সামনে, 1 নম্বর কথা। 2 নম্বর, উৎসাহ দেওয়ার জন্য সেরকম কোনো শিক্ষকও ছিলেন না। আমাদের অভিভাবকরাও মানে এত অন্যান্য ভাষা শিখতে হবে এ নিয়ে সেরকম কোনো আমাদেরকে পরামর্শ দিতেন না। আর তখন অভাবও প্রচণ্ড ছিল, একটা অন্য কিছু ভাববো, সেই ভাবনাটাও খুব কষ্টকর ছিল। তোমরা চিন্তা করো যে আমি প্রায় 12-13 বছর, 6 বছর জামিয়া সালাফিয়াতে, 3 বছর দারুল মুবারকপুরে, 2 বছর লোহাপুরে, 1 বছর বীরভূমের শুক্রাবাদে, 1 বছর লালগোলা, 14 বছর হচ্ছে, আর 1 বছর মহিষাদলে, 15 বছর। 15 বছর আমি বাইরে পড়াশোনা করেছি। আমার কোনদিন সকালবেলায় টিফিন পাই ইল্লা মাশাআল্লাহ, না খেয়ে, এত কষ্ট যে বলার শেষ নাই। জামিয়া সালাফিয়াতে টিফিনের ব্যবস্থা ছিল না, এখনো নাই, 1 মুঠ ছড়া, একদম এত কোটাই এখন এই ছিল। এত কষ্ট করে পড়বো, আর তো আরো বিভিন্ন বইপত্র কিনা বা অন্য কোনো সাইডে যাওয়া, এই ভাবনাটা তখন ছিল না। হয়তো চেষ্টা করলে হতো, কিন্তু আমাদেরকে এখন কম্পিটিশনের যুগে তুমি দেখো, সোশ্যাল মিডিয়ার দ্বারা মুফতি সামাইল নাদবির আজকে সারা বিশ্ব জুড়ে মানে আল্লাহ প্রশংসা করছে। বিদেশের পত্রপত্রিকা, এমনকি সৌদি আরবের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তারাও, আমার তো অনেকের সাথে যুক্ত আছে, আমি অনেক গ্রুপের সাথে,
তারাও প্রশংসা করছে। তাহলে ইলম এমন একটা জিনিস, আমরা একটা পরিবেশে আছি, এই পরিবেশটাকে যদি আমরা কাজে না লাগাই, আমরা যদি না শিখি, আমরা হতে পারি তোমরা হবে না, এমনটা নয়। চেষ্টা করতে হবে যেন আমরা একাধিক ভাষা শিখি এবং মূল বিষয়ও যেন আমরা যোগ্যতা করতে পারি। কারণ ভাষার মাধ্যমেই সে বিপক্ষে পরাস্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে দায়ী হিসাবে, রব্বানি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি করেছেন। আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম না। কেন অনেকের তো সে বাপরে এই ভাবনা ভাবেনি, ওদেরকে স্কুল কলেজ বা অন্য কোথাও ভেবে গেছে, কিন্তু আমাদেরকে আমাদের মাতা পিতার ব্রেনে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবনা সৃষ্টি করেছেন যে তোমার ছেলেকে তুমি আলেম করো, যে কোনো দিক থেকে। এটা একটা আমাদের পক্ষ থেকে, তোমাদেরকে তোর হাদিস বুঝাবার নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। এটা দুনিয়ার সেরা জিনিস হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা। ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব ওয়ালাকিন্নাদ দ্বীন লা ইউতিহি মান ইউহিব। দ্বীন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দান করেন দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান কাকে বলে? কিতাবী যোগ্যতা না, বুঝা এবং আমল করা। এটা জেনে রাখো, বুঝা এবং আমল করা। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেছেন যে তাওরাতের জ্ঞান প্রচুর, এরা আলেম কিন্তু আমল করতো না। গাধার সাথে উদাহরণ দিয়েছে, গাধার সাথে উদাহরণ দিয়েছে। আর একটা উর্দু কবিতাও আছে, হ্যায় তো আলিম আবেদু মে জৈসে अंजुम में कमर बेअमल निकला तो मौलवी खर हो गया। है तो आलिम आबिदू में जैसे अंजुम में कमर। अंजुम किसर जमा? नाजमुन। नाजमुনের জমা তারকা, তারা। তারকার মধ্যে যেমন চাঁদের মর্যাদা, তেমনি আবেদ যারা বিনা ইলমে ইবাদত করছে তাদের মধ্যে আলিমের মর্যাদা অনুরূপ। কিন্তু अगर बेअमल निकला तो मौलवी खर हो गया। खरे ईशा তো ফাঁসে ওর পড়ছো না, তো কি বুঝবা? খরে ঈশা, ঈশার গাধা ছিল না? ঈশা আলাইহিস সালামের গাধা ছিল, তাকে খরে ঈশা। খর মানে গাধা। है तो आलिम आबिदू में जैसे अंजुम में कमर बेअमल निकला तो मौलवी खर हो गया। আমল যদি নাই তো মৌলবি গাধার মতো। ওই আয়াত থেকে নিয়েছে কথা। সুতরাং আমাদেরকে আমল করতে হবে এবং ভাষা শিখতে হবে। আমাদের শেখ বলছেন যে আমরা ভাষা বলতে পারি না। এটা ভাষা বলতে না পারাটা দুর্বলতা নয়। আল্লাহ তাআলা সকলকে সব জ্ঞান দেননি ঠিকই, কিন্তু ভাষা শেখার চেষ্টা না করাটা দুর্বলতা। ভাষা শেখার চেষ্টা না করাটা দুর্বলতা। আমাদের এক সাথী ছিলেন আব্দুর রাজ্জাক, আমাদের এই দেশেই বাড়ি ছিল। আমরা আব্দুল ওয়াহাব সাহেব যে বিখ্যাত আলেম কিশোরগঞ্জের শাইখুল হাদিস ছিলেন, ওরই আপন ভাতিজা। তো জামে সাহেব পড়ার সময় বলতো যে উর্দু শিখবো কেন, ভাষা শিখবই না। আমি যখন বাংলাতে আমাকে খিদমত করতে হবে তো আমি উর্দু শিখবো না। আমি বুঝাতাম আজব লোক ফকাটি একটা ভাষা শিখাবে তো সে শিখবেন না। কিছু লোকের এরকম কোনোদিন উর্দু শিখতে ভালো করে বলতো না। যেমন আঞ্জুমানে উঠতো তখন তাসকির তানিসের খেয়াল না করে কথা বলতো, সবাই হাসত। অথচ খুব যোগ্য লোক, খুবই উপযুক্ত আলেম, এমনি আরবি এতে হাদিসের ভালো আলেম। আর অনেক এখনো বেঁচে আছেন, আজ মধ্যে আমার সাথে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হয়, ভালো আলেম। তো আলহামদুলিল্লাহ ভাষা শিখতে হবে, ইংরেজি যেমন শিখতে হবে, বাংলাও তেমন উন্নত মানের ভাষা শিখতে হবে। আজকে আইনুল হকের আকর্ষণ জ্ঞানের থেকে ভাষার কারণে, যে একটা ভাষার মধ্যে ইন্না মিনাল বায়ান ইলা সিহরা, ওয়া ইন্না মিনাশ শি'রি লা হিকমা, যে কথা আছে না, ভাষা কথায় জাদু আছে। একটা ইংরেজি বাংলাতে কথা বলে, কথায় জাদু আছে। অন্য লোককে সম্মোহিত করার জন্য, আকৃষ্ট করার জন্য ভাষাটা হচ্ছে আসল। সেজন্য ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ভাব বিনিময়ের জন্য সৃষ্টি করেছেন। সেজন্য ভাষাতে আমরা দুর্বল না। ভাষা তো আমি এত ভাষা শিখলাম কি করে? আমি তো ক্লাস 5-এর ছাত্র এবং পাড়া গ্রামের ছেলে। আমাদের গ্রামের ভাষা শুদ্ধ নয়, যতটা আমাদের এলাকাদের দিকের ভাষা আমাদের তুলনায় অনেক মার্জিত। বর্ধমান ভাষা তার থেকে আনুপাতিক হুজুর। তাহলে এই ভাষাটা আমি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ, লেখা রেখে। আমি তো ক্লাস 5-এর ছাত্র, বিধিবদ্ধভাবে ক্লাস 5-এর ছাত্র। কি করে শিখলাম? কাগজের একটা টুকরাও যে রাস্তায় পড়ে থেকেছে, যে কোনো ভাষা, বাংলা, ইংরেজি, আরবি, আমি 20 অন্তর দেখেছি। কি আছে শব্দ, নতুন করে শব্দ পেলাম কিনা, ওখান থেকে কিছু শিখতে পারছি কিনা।
সিয়াক ও সাবাক যাকে আরবিতে বলে, আগে পিছনে সব ব্যবসায় দেখে পুরো একটা জটিল শব্দ আছে। এমনি মানে দুই পাশ দেখে লেগে কথাটা কি বলতে চাচ্ছে আমি একটা ধারণা অর্জন করলাম, আর তারপর ডিকশনারি। ছাত্র জীবনে এমন কোন নতুন শব্দ, সে বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক বা উর্দু হোক, সঙ্গে সঙ্গে ডিকশনারি খুলে দেখিনি এমনটা নয় আমার। এখনো আরবি শব্দ, এখন তো গুগল হয়ে গেছে, বাংলা উর্দু যা কিছু মানে জানার জন্য ওকেই জিজ্ঞাসা করছে, হেড মাওলানাকেও সব বলে দিচ্ছে। হ্যাঁ, একবার তো হাওয়ালা সব বলে দিচ্ছে। তো আমরা যদি এই কাজগুলোকে ভালো কাজে না লাগাই তাহলে তো হবে না, ভাষা শিক্ষার কথা। হ্যাঁ, তো আমরা ওখানে গিয়ে, এখন হয়তো মোবাইল মাদ্রাসাতে ব্যবহার অনুমতি নাই, ব্যবহার করা উচিত নয়, কেননা আমাদের শেখ তো বললেন যে একটা বড় ফিতনা, মানে ভালো কাজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা একটা নতুন তথ্য আমার কাছে। হ্যাঁ, আমরা জানি ব্যস্ত হতে হবে না দুনিয়ার কাজে, ঠিক আছে, কিন্তু ভালো কাজ মানুষ ভালো বলে, পাপের কাজ নয়, ব্যবসা করা পাপের কাজ নয়, চাকরি করা পাপের কাজ নয়, কিন্তু ওতেই ব্যস্ত করে দেওয়া এটা পাপের কাজ, ব্যস্ত হয়ে যাওয়া। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদেরকে ভাষা শিখতে হবে। ভাষা শেখা বড় সওয়াবের কাজ। কেননা আমি আমার মাদুর কাছে আমি যাকে দাওয়াত দেব, সে যদি ওমা আরসালনামির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যে কোনো প্রত্যেক রসুলকে সে অঞ্চলের ভাষাবিদকে পাঠিয়েছি, অন্য দিকের লোক নয় যে বিহারি সেখানে পড়াবে সে ছেলেদেরকে উর্দুতে, আর বাংলায় জানতেই পারবে না হাদিস মানে কি, শব্দটার মানে কি। হ্যাঁ, বাংলায় মানে এখানকার যে শিক্ষক তাকে বাংলা শিখতে হবে, বলে উর্দুতে এটা মানে বাংলায় কি মানে শিখে সেটা পড়া যাবে, তাহলে নিজের শিক্ষা হয়ে গেল। মেহনত করলে হয় নাকি? আমি একটু আগে বললাম যে ওমর গন্ডবী, যিনি জামিয়া সিরাজুল ইসলাম বন্ডিহারের শেখুল হাদিস ছিলেন, এবং আমার আব্বার বুখারীর উস্তাদ ছিলেন, লোহাপুর বীরভূমে, ওখানে কয়েক বছর ছিলেন। তো উনি তো বাংলার বও জানতেন না, অথচ এখানে এসে স্টাডি করতে 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 তিনি রীতিমতো সাহিত্য ভাষায় কথা বলতেন, পত্রিকাতে লিখতে পারতেন, এবং বুঝতেই পারতাম না। আমি যখন জামিয়া শরীফে ছিলাম তো আমার সাথে বাংলাতে কথা বলছে, তোর আব্বা ভালো আছে, একদম সুন্দর করে কথা বলছে, কোনো প্রকার উর্দুর কোনো আমেজ ছিল না, কোনো মিলাওয়াট ছিল না, মিশ্রণ ছিল না। তিনটা ভাষা তোমাকে বললাম, কোনো মিশ্রণ ছিল না, ভাষার একদম পিওর বাংলাতে, খাঁটি শুদ্ধ বাংলাতে কথা বলতে। আমরা ভাষা বলতে গিয়ে আমরা মনে করি যে ভাষা মিলালে ভালো লাগবে না, যে ভাষাতে কথা বলবা সেই ভাষাকে যতদূর সম্ভব অন্য ভাষার, যাকে দখিল বলে, একে আরবিতে দখিল, অনুপ্রবেশকারী ভাষা, এগুলো না ব্যবহার করে ভালো। হ্যাঁ, কিন্তু যদি মজবুর হয়ে যায় তাহলে সেটা কথা আলাদা। আমি বিকল্প কোন শব্দ জানা নাই আমার, তাহলে সেটা কথা আলাদা। দাখিল কাকে বলে জানো তো? দাখিল অনুপ্রবেশকারী, অন্য ভাষা থেকে ঢুকেছে। দাখিল ফাইল, এটা ইসম মফউলের অর্থে আছে, যাকে দাখিল করা হয়েছে, অন্য ভাষায় ছিল, ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব যে যখন যে ভাষা বলবো তখন সে ভাষাটাকে সেই ভাষাতে কথা বলবো, এটা পাণ্ডিত্য। আর তুমি একটা ইংরেজি বলবা, একটা আরবি বলবা, একটা বাংলা বলবা, অনেকে লোক বলে যে এসব বলে নিজের যোগ্যতা প্রমাণ করা, না, পাবলিক ভালো ভালো। আমাদের আইনুল হকের এটাই দিত, ভাষা বাংলা ভাষা, তার একটা প্রত্যেকটা ভাষার নিজস্ব একটা মাধুর্য আছে, ভাষা তো বালাঘাত আছে প্রত্যেকটা ভাষার মধ্যে, সে ভাষাতেই কথা বলা আমরা চেষ্টা করবো। এটা মুশকিল কিছু কাজ নেই। হ্যাঁ, 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তা। দাওয়াতের কাজের জন্য তোমরা ভাষা শেখো। গোড়া মাদ্রাসা থেকে এমন একটা ছাত্র বের হোক যে অনর্গল ইংরেজিতে কথা বলবে, আরবিতে কথা বলবে, বাংলাতে কথা বলবে, উর্দুতে কথা বলবে। অন্তত পক্ষে এই 4টা ভাষা আমাদের জানা জরুরি। বাকি 60টা 100টা 20টা আমাদের অত ক্ষেত্র নেই, আল্লাহ তাআলা হায়াতও দেয়নি। আল্লাহ যদি সেরকম যোগ্যতা শেখা যাবে, অসুবিধা কি আছে? কিন্তু একটা টার্গেট স্থির করতে হবে, যেটা আমাদের দ্বারা হয়নি। আমাদেরকে পরিচালনা করার জন্য সেরকম কোনো থাকতো না। আমাকে যে কাজে সহযোগিতা করেছেন শেখ শফিউর রহমান মোবারকপুরি, ডক্টর শেখ আনিসুর রহমান আল আজমি, আলহামদুলিল্লাহ আমি সে ভাষায় সফলতা পেয়েছি। আব্দুল মঈদ সাহেব আলিগড়ি, এরা আমাদের প্রিয় ওস্তাদদের মধ্যে। এরা যে বিষয়ে পরিচালনা করেছে আলহামদুলিল্লাহ সেটা দেখি, বিশেষ করে উর্দু শেখার ব্যাপারে, উর্দুতে লেখার ব্যাপারে শেখ শফিউর রহমান সাহেবের ভূমিকা প্রচুর ভূমিকা, ওটাকে কোনদিন ভোলা যাবে না। অর্থনৈতিকভাবে এবং উর্দু ইনসার ব্যাপারে যাচ্ছে তাই। অনুরূপভাবে আমাদের
আব্দুল মহিদ আলীগড়ে, যিনি এখন বেঁচে আছেন, জামিয়া মানসুরা আলীগড় শিক্ষক ছিলেন, উনি আরবি ইনসাতে এমন করে শেখাতেন, মনে হচ্ছে যে কি বলবো, ওই শিক্ষকের কাছে যে 2-5 বছর পড়তে পারা যেত তাহলে আরো অনেক কিছু শেখা যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে যা জ্ঞান দিয়েছে, ভাষা শেখার ব্যাপারে তোমরা কোনো সময়তে ত্রুটি করবে, সময় নষ্ট করে কোনো লাভ নাই। প্রতিটি মুহূর্তে ভাষা শেখার জন্য যেমন তথ্য মুখস্থ করতে হবে, হাদিস মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন বহু মানুষ আছে পুরো কুতুবে সিত্তা সব মুখস্থ করে দিয়েছে। এই যুগেও মুশকিল কিছু না, যদি লেগে থাকি তাহলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমাকে প্রশ্ন করে যে আপনার এত নুসুস কেন মুখস্থ, দলিল আপনি কেমন করে বলে এত মুখস্থ করে? আমি বলি যে ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলি। ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে আপনি 10 লাখ হাদিসের হাফেজ, এত হাদিস মুখস্থ করেন কি করে? তো কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোরা পড়বো, উসুলের বই লেখা আছে, উসুলের হাদিসের বই আছে ইমাম আহমদ হাম্বলের উক্তি। সম্ভবত উসুলের বইটার নাম তখন এই মুহূর্তে ব্রেনে আসছে না, আমাদের এখন জামাই সরবেদের হিসাবে ছিল, এখন তো এখানে চলে এসছে মনে হয় তাদরিবুন নাবি না। যাই হোক, ইমাম আহমদ বলেছেন যে যত হাদিস মুখস্থ করেছে প্রত্যেকটার প্রায় আমল করেছে। আচ্ছা, 10 লাখ হাদিস পরে আমল করা চারটিখানি ব্যাপার, চিন্তা করো। 10 লাখ হাদিস হয়তো মুতাকাররির আছে, মুকাররার আছে অনেক একই মাসলাতে, কিন্তু তাই বলে যদি 5 লাখও হয় কিংবা 2.5 লাখও হয় ভিন্ন মাসালা আমলের, কিংবা 1 লাখও হয়, চারটিখানি ব্যাপার। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমি হাদিস পড়তে পড়তে যখন এলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতা আবা তাইবাত দিরহামাইন, হ্যাঁ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করলেন এবং আবু তাইবা হাজ্জামকে 2 দিরহাম দিয়েছেন। তো আমার হিজামার পুরো প্রয়োজন ছিল না, আমি যাতে ভুলে না যাই সেজন্য হিজামা করলাম আর 2 দিরহাম দিলাম। অপ্রয়োজনীয় কাজেও আমল করে দেখাচ্ছেন, ওটা আমার দরকার নাই। তো সেটা হাদিস যেটাই পড়বে সেটা অন্তত জীবনে একবার আমল করো, তাহলে ভুলবে না। হ্যাঁ, ইলম আমলের দুই যদি একসাথে থাকে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া, সেটা ভুলবে না ইনশাআল্লাহ। সেটা আমলের ময়দানে রাব্বানি হতে হবে, যা পড়ছে তার প্রতি আমল করতে হবে ইনশাআল্লাহ। শোনো, তোমার ভালো কেউ করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম তোমাকে করেছে, তোমাকে নিজের ভালো খুঁজতে হবে, এই জগতের জন্য, পরজগতের জন্য তোমাকে নিজের পরিশ্রম নিজে করতে হবে। হ্যাঁ, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া সাবাহ। সুতরাং আল্লাহর ব্যাপারে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমি জানি না যে শেখ বলতে পারবেন যে ঘোড়াস মাদ্রাসার কতজন ছাত্র তাহাজ্জুদ পড়ে, কতজন পড়ো, যদিও ইবাদতের কথা গোপন করার বিষয়, কিন্তু তবুও আজকের জন্য মোটামুটি একটা আইডিয়া দাও কতজন পড়ে? 10 জন পড়ে আনুমানিক। হ্যাঁ, তোমাদেরকে আশ্চর্য বা যে এক এক জায়গার এক এক বরকত। জামিয়া দারুস সালাম উমরাবাদ আমার কয়েকবার যাওয়ার তৌফিক হয়েছে। প্রথমবার যাই দাওয়াতের ট্রেনিং নেওয়ার জন্য, দাওয়াত কিভাবে দিতে হবে গায়ের মুসলিমদেরকে, তার ট্রেনিং এর জন্য। তো আমি তাহাজ্জুদের সময় উঠছি, তো মসজিদ প্রায় 80% ভর্তি তাহাজ্জুদের সময়। হ্যাঁ, সব তাহাজ্জুদ পড়ছে, অবাক কাণ্ড। শেখ হানিফ সাহেব এইগুলো খুব ভালো ছিলেন আলহামদুলিল্লাহ, শেখ হানিফুর রহমান আজমি। অবাক কাণ্ড, দ্বিতীয়বার গেলাম, তার তৃতীয় গেলাম, তার থেকে একটু পার্সেন্ট কমেছে, কিন্তু তাহাজ্জুদ প্রচুর ছিল। যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয় তাহলে ব্রেন চাঙ্গা হবে না। আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে চাইতে হবে। তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, বেশি পড়তে হবে না, অল্প হলেও পড়ো, 2 রাকাত পড়ো, ওয়ালাউ বিরাকাতাইন, 2 রাকাত পড়ো, 1 রাকাত ভিতর পড়ো তাহাজ্জুদের নিয়তে। আলবানী তো বলছেন যে তাহাজ্জুদের আকসার রাকাত হচ্ছে 11 আর আকাল রাকাতে 1 রাকাত। ওই একটা বাইদা খাফ সুফারা আওতার বিরাকাতিন, এইটাকে দলিল হিসেবে ধরছেন, যদিও এই দলিলটা ভেতরের সম্পর্কে আছে। ব্যাপারটা যেটা হচ্ছে যে তাহাজ্জুদ পড়তে হবে, বিশেষ করে বড় ছেলে যারা আছে তাহাজ্জুদ পড়ে। আমার জীবনের একটা কথা বলি, আমার 67 বছর বয়সে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো নিসিয়ান নাই, অধিকাংশই। আমি যে কোনো বই আমাকে পড়াতে দিবা, এখন সব পড়াতাম, কোনো অসুবিধা নেই। তুমি আরবি আদাব দাও, উসুলের বই দাও, আর
বালাগাত, বালাগাতের বই দাও, যা কিছু দিবা। তো এটা কি করে সম্ভব? ওই একটা জয়ীফ হাদিস আছে, দোয়াই হিফজুল কোরআন, অনেক হাদিস আলেমের জয়ীফরা বলেছে। তা আমি ছাত্র জীবনে ওর জন্য 4টা সূরা মুখস্থ করতে হয়, সূরা ইয়াসিন, তাবারাকাল্লাযী, হামিম, দোখান, আর একটা কি সূরা আছে, 4টা সূরা মুখস্থ, 4 রাকাতে 4টা সূরা পড়তে হয়, বুঝতে পারছো? সূরা ইয়াসিন গোটাই 1 রাকাতে, হামিম, দোখান, তাবারাকাল্লাযী, আর একটা কি সূরা মাঝখানে সিদ্ধার্থ যা আছে, আর লম্বা দোয়া। সে দোয়া এখনো ভুলিনি, কত মজার দোয়া জানো, জয়ীফ হাদিস হোক, দোয়াটা তো তুমি এমনি তেলাওয়াত করতে পারো। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদান মা আবকাইতানি ওয়ারহামনি আন আতাকাল্লাফা মা লা ইয়ানিনি ওয়ারযুকনি হুসনান নাযরি ফীমা ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিআস সামাওয়াতি ওয়াল আরদিল জালালি ওয়াল ইকরাম ওয়াল ইজ্জাতি আল্লাতী লা তুরাম আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমানু বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুনজিলা কলবি হিফযা কিতাবিকা কামা আল্লামতানি ওয়ারযুকনি আন আতলুহু আলা নাহবি আল্লাযী ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিআস সামাওয়াতি ওয়াল আরদিল জালালি ওয়াল ইকরাম ওয়াল ইজ্জাতি আল্লাতী লা তুরাম আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমানু বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুনাব্বিরা বিকিতাবিকা বাসারি ওয়া আন তুতলাকা বিহি লিসানি আন তুনাব্বিরা বিকিতাবিকা বাসারি ওয়া আন তুতলাকা বিহি লিসানি ওয়া আন তুফাররিজা বিহি আন কলবি ওয়া আন তাসরাহা বিহি তাকসি আন তাসরাহা বিহি সাদরি ওয়া আন তাগসিলা বিহি বাদানি ফাইন্নাহু লা ইউইনু আলাল হাক্কি ইল্লা গায়রুক ওয়া লা ইউতিহি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ছাত্র জীবনে মুখস্থ করে, হ্যাঁ, সাথে ব্রেনটা খুলে নিল। আল্লাহর কাছে না চাইলে তো পাওয়া যাবে না, কথা বুঝতে পারছি না? আল্লাহর কাছে না চাইলে পাওয়া যাবে না, দোয়া মুখস্থ করতে হবে এবং সেটাকে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে বলতে হবে, এখনো বলতে হবে। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, নবীকে বলছেন দোয়া করো রব্বি জিদনি ইলমা, যেন তাহাজ্জুদে উঠে দোয়া করো। শেষ রাকাতে দোয়া কবুল হওয়ার অনেক হাদিস এসেছে, হ্যাঁ, সেজন্য উত্তম সময়ে আমরা উঠব। যেহেতু যদি ক্লাসের বইয়ের সমস্যা থাকে, ওর জন্য তো সময় দিতে হবে, তো কমপক্ষে মিনিমাম 2 রাকাত পড়ব, আরবিতে পড়ব ইনশাআল্লাহ। এটা যদি আমরা চেষ্টা করি তো দেখবে, হ্যাঁ, যে পূর্বের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটা খুলে দিয়েছে। বুঝতে পারছো না? আল্লাহ তাআলা বোঝার যোগ্যতা দান করেছে। আমরা তো, আমি নিজের কথা বলছি, শিক্ষকের মুখ থেকে বেরিয়ে আসার আগে কি বলছেন বুঝতে পারিনি, তা, হ্যাঁ, কারণ এমন একটা পড়ে পড়ে টার্ম হয়ে ছুটছিল, বুঝতে পারতাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই মানুষের, এটা আল্লাহ তাআলা যাকে দেন সেই পাশেই পারে। সুতরাং তোমাদের কাছে আমার পরামর্শ যেটা, সেটা হচ্ছে যে রব্বানি আলেম হও, যেটা পড়বে তার প্রতি আমল করো, আর ভাষাটা শেখো। ভাষা হচ্ছে জনগণের মাধ্যমে আর একজন আলেমের মাধ্যমে একটা মানে বাহন, হ্যাঁ, মাধ্যম। সেজন্য ভাষা শিখতে হবে। হ্যাঁ, আরবের লোকেরা অনারবদেরকে আজামি বলে, কেন? ভাষাকে তারা শ্রেষ্ঠ মনে করতো। তোমার ভিতরে যদি ভাষার পাওয়ার থাকে, তা ইনশাআল্লাহুল আজিজ তুমি অনেক কিছু করতে পারো। ইংরেজিটাও শিখো, ইংরেজি শিখো, ইংরেজি খুব সহজ। যাদের আরবি গ্রামারের জ্ঞান আছে, ইংরেজি শিখা একদম পানি, তার থেকে আরবি থেকে অনেক পানি, কোনো ব্যাপার না। হ্যাঁ, কারণ তুমি আরবিতে গ্রামার পড়েছো, ওটাই শুধু মনে করো যে ইংরেজি করে দিয়েছে, আর কিচ্ছু না। খালি নামগুলোকেও ইংরেজিতে পড়তে হবে বাস, হ্যাঁ। আর ডিকশনারি রাখতে হবে, ডিকশনারি ছাড়া 1 সেকেন্ড চলবে না। বাংলা ডিকশনারি, ইংরেজি ডিকশনারি, আরবি ডিকশনারি, উর্দু ডিকশনারি, এই ডিকশনারি যেন তোমার ডান হাতে সবসময় থাকে ছাত্র জীবনে। আর মাঝে মধ্যে পড়তে হবে। আমাদের আব্দুল্লাহ নাদভী, শামসুজ্জোহা নাম শুনেছো? শামসুজ্জোহা সাহেবের দাদার নাম আব্দুল্লাহ নাদভী। 1780 খ্রিস্টাব্দে এই কলকাতা আলিয়া মাদ্রাসা, যেটা ইংরেজের দ্বারা প্রতিষ্ঠিত হয়, তোরা সারা ভারতে ঘোষণা দিয়ে দিল যে আরবি সাহিত্য শিক্ষক নিতে হবে। এলান করে দিল। ইন্টারভিউয়ের দিন ঠিক হলো, প্রশ্ন কি আসলো? ইন্টারভিউ সম্পর্কে 2 লাইন কবিতা লিখতে হবে, অন্য কিছু নেই। ইন্টারভিউ তৎকাল আরবি সাহিত্য যদি শিক্ষক, ইন্টারভিউ সম্পর্কে 2 লাইন কবিতা লিখে দাও তৎকাল। তো দেওবন্দ থেকে, বড় বড় নাদোয়া থেকে বড় বড় আলেমরা এসছেন, কেউ উত্তর। আর শামসুজ্জোহার দাদা আব্দুল্লাহ নাদভী সাহেব আরবি সাহিত্যিক ছিলেন, আব্দুল্লাহ নাদভী ভালো পণ্ডিত ছিলেন।
হ্যাঁ, তো উনি সঙ্গে সঙ্গে কবিতাটা যে তৈরি করলেন, আমি ছাত্র জীবনে মুখস্থ করা, কাসীরুম মিনান নাস ইয়াদদাইল ফাদল, কাসীরুম মিনান নাস ইয়াদদাইল ফাদল ওয়ালাকিন সিদকুহু ইনদাল ইমতিহানি রাআইতুল আলিমান মিহরিরা ফীহি বাঈদাম মুস্তাকিনাম বিল হাওয়ানি। বলছে সকলেই তো আমি ভালো, আমি উত্তম এর দাবিদার। এই কে ভালো এটা চিহ্নিত কিছু হয় ইন্টারভিউ, তবে তো কে ভালো জানা যাবে। উনি বললেন, লিখছেন ওটা, ওয়ালাকিন সিদকুহু ইনদাল ইমতিহানি, ওর সততা প্রমাণিত হবে ইমতিহানে। তারপর বলছেন রাআইতুল আলিমান মিহরিরা ফীহি বাঈদাম মুস্তাকিনাম বিল হাওয়ানি। আজ বড় বড় যোগ্য যোগ্য আলেমদেরকে দেখছি মাথা নিচু করে অপমানে বসে আছে। ব্যাপারটা হচ্ছে যোগ্যতা যদি অর্জন না করা যায় তাহলে খালি মুখে দাবি করবে যে আমি বড় মৌলবি, এটা সম্ভব? নিজের যোগ্যতার ব্যাপারে কোনো কম্পারিশন নাই, কম্প্রোমাইজ নাই, ও ব্যাপারে কোনো প্রকার আপোষ নাই। হ্যাঁ, যোগ্যতা অর্জন করতে হবে, এটাই শেষ কথা। 2 নম্বর কথা হচ্ছে নিয়াতের তো কথা বুঝতে পারছো। আমাদের দেশে একটা ভাবনা আছে, হয়তো জামিয়া ইসলামিয়ার সাথে মুআদালা হয়ে গেছে, এখানকার ছেলে ভাবে মদিনা গেলে বড় আলেম হওয়া যায় না। তুমি দেশেও বড় আলেম হতে পারবে, মদিনা গেলে মানুষের কাছ থেকে একটু সম্মান পাবে, কিন্তু যোগ্যতা না থাকলে আল্লাহর কাছে পিটুনে খেতে হবে, অত কোনো সন্দেহ নেই। সেজন্য কিতাবের যোগ্যতা এবং আমলের যোগ্যতা উভয় পর্যায়ে। লালা শফিউর রহমান মুবারকপুরি তখন তো মাদানি অনেক ছিলেন, শফিউর রহমান মুবারকপুর আর রাহিকুল মাকতুম লিখলেন, হ্যাঁ, আর 1882 খানা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার পেল। পড়ে দেখেছো? এখানে আছে শেখ, আর এরকম আরবিটা আছে, আরবি মোতালা পড়ে দেখে ভাষা কি। ফাইজে আমি ফারেক, আব্দুল হামিদ যেখানে ফারেক হয়েছে সেখানকার ফারেক, সেখানকার শিক্ষক, আরবিটা খালি পড়েও ডিকশনারি ছেড়ে তোমার অনেক শিক্ষকেরও ক্ষমতা নাই, একদম পড়ে যায় এমন আরবি সাহিত্য। আরবি আমি যতদিন হাতে পাইনি, কেন ফার্স্ট প্রাইজ পেয়েছেন এটা আমার বুঝতে পারিনি। যে এত বিশ্বের 1182 খানা পাণ্ডুলিপি জমা হলো আরবি ভাষাতেই, প্রায় 150 খানা একটা পাণ্ডুলিপি আরবি ভাষাতেই। তারপরে তিনি ফার্স্ট হলেন। আমি শফিউর রহমান সাহেব একদম অসুস্থ অবস্থায় দেখতে গেলাম হুসাইনাবাদ, গিয়ে দেখছি ওনার আলমারিতে রাখা আছে, আমাকে দেননি কোনোদিন। তা আমি ওনাকে বলছি সাহেবকে যে এই বইটাকে আমার পড়ার জন্য আমি কি হকদার নই? বইটা আমি পাবো না? তো বলে লেলো, অসুস্থ অবস্থায়। আমি খুলে দেখছি সুবহানাল্লাহ, যোগ্যতা কাকে বলে? যোগ্যতা কাকে বলে? আমরা যেমন তেমন করে ডিগ্রি অর্জন তো মেলা করে না, আমি বড় মাওলানা। আমরা বলি অনেকে বুখারী পড়াইছে তো বড় মাওলানা। হ্যাঁ, অনেকে ভাবে বুখারী শাইখুল হাদিস বড় মাওলানা, এবং অনেকে বলে এই হুলিয়ান লেখা সাহেব বলেছে যে আব্দুল্লাহ সারাফি, তারপরে আনোয়ার ফাইজি, নাজমান সানাবিলি, এটা কোনো মাদ্রাসায় পড়ায় না, ওদের যোগ্যতা কি? পাবলিকের কাছে মানদণ্ড হেডমুলবি হতে হবে, মাসে শিক্ষকতা করতে হবে, হেডমুলবি হতে হবে, শাইখুল হাদিস লাগাইতে হবে। কিন্তু না, যোগ্যতা হচ্ছে বললাম ওয়ালাকিন সিদকুহু ইনদাল ইমতিহান। কম্পিটিশনের সময়, প্রতিযোগিতার সময় যদি সঠিক দিশা তুমি না দিতে পারো, দলিল না দেখাতে পারো, তো কোনো মূল্য নেই। এই জন্য কিতাবী যোগ্যতা অর্জন করো, ভাষা শিখো। আমার সব থেকে বড় অনুরোধ করছি তোমাদেরকে, দাওয়াতের কাজ যদি করো তাহলে ভাষা শিখো। মদিনায় যেতে পারো আর না পারো, তোমার জন্য যেটা মুকাদ্দার আছে সেটা হবে ইনশাআল্লাহ। মুকাদ্দার নয় হবে না। আমার ক্লাসের 70 জন ছাত্র ছিল, আমি সকলকে আমুক্তা পড়াতাম, আমুক্তা উর্দু ভাষায় বলে, পুরাতন পড়া মুরাজা, এটা আমি পড়াতাম। গোটা 6 বছর আমার এটাই নিয়ম ছিল, আমি পড়াতাম। হ্যাঁ, আর আমি ক্লাসে যা শুনতাম ভুগতাম না, তো পড়াতাম, এবং নাম্বারেও আমি 1-2-3 নাম্বারেই থাকতাম বেশিরভাগ। ওঠানামা হতো 3-4 জন আমাদের কম্পিটিশন। কিন্তু যে বছর সানাদ যাবে, হঠাৎ করে ফজিলতের সানাদ যেত, আলিমিয়াতের সানাদ যাবে, ঘোষণা হয়ে গেল থেকে, হ্যাঁ, জামিয়া ইসলামী থেকে। তো যে বছর সানাদ যায় সে বছর ছেলেরা পরিশ্রম করে বেশি। তা আমি
দুটো কারণে আলেমিয়াতের বছরে, আমি তো জানি না যে বছরে সালাত যাবে, দুটো কারণে 3 মাস কামাই হয় আমার একটা বছরে। স্বাভাবিক কথা বুঝতে পারছো, হ্যাঁ, যে 3 মাস কামাই হওয়া, ক্লাসে অনুপস্থিত না থাকা, যতই বড় ব্রেনি ছেলে হোক তো কভার করতে পারে? অসম্ভব। তো অত দুঃখ ছিল না, নাম্বারও ভালো ছিল, একটা বই নাম্বারে কমের জন্য আমি সিরিয়ালে পিছিয়ে গেলাম। মুকাদ্দামিনা খালদুনে মাত্র 40 নম্বর পেয়েছিলাম সে বছর, মাত্র 40 মুকাদ্দামিনা খালদুনে। আবার একটা প্রশ্নের উত্তর বুঝতেই পারিনি, সেটা সে রহস্যটা বুঝলাম, সেটা মজার গল্প। প্রশ্ন ছিল মুকাদ্দামিনা খালদুনে, মা হিয়াল মুআহালা আল্লাতী ইত্তাসাফা বিহাল আদনানিয়ুন। এটা ছিল প্রশ্ন, মা হিয়াল মুআহালাত আল্লাতী ইত্তাসাফা বিহাল আদনানিয়ুন। মুআহালাত মানে আমার ব্রেনে আসছে না, এখন তো অনেকেই জানে, ছাত্ররাও জানে, কিন্তু তখনকার ব্রেনে আমার মুআহালাত মানে জানছে। সফির রহমান গার্ড দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমার খুব প্রিয় ওস্তাদ। তা আমি ওনাকে ডেকে বলছি যে এইসব বুঝিয়ে দেন, প্রশ্নটা বুঝিয়ে দেন। তো আমাকে বলছে ক্যা দেখাইয়ে, বলছে হামজা হা লাম আলিফ তা মহলা। কি উত্তর, আমি প্রশ্নই বুঝতে পারলাম তো উত্তর কি করে নেব, প্রশ্ন বুঝতে পারলে তো উত্তর লেখা হতো, কিন্তু সেটা হলো মাত্র 40 নম্বর হলো, সিরিয়ালে পেছে গেলাম। আর সে বছরে ছেলে গিয়ে যারা গেল গেল। তো আমার কোন তোর সফির মদিনা ইউনিভার্সিটির বাহিস মুসাইদ মদিনা ইউনিভার্সিটি তারিখ ইসলামী, তারপরেও আমি কোনদিন সফিরানকে বসে বলিনি আমার এত কাছের সেই উস্তাদ, জানের থেকেও ভালোবাসতেন মনে হয় আমাকে, বেটাদের থেকে বেশি ভালোবাসতেন। তো উনিও চেষ্টা করেননি, আর আমিও চেষ্টা করি যে কোনো মতো হোক। তো উনি সুপারিশ করলে হয়ে যায়। তখন অনেকে আমাদের ছাত্রীদের যেমন শেখ মতুর রহমান দাম্মাম, এরা সরাসরি যেতে পারেননি, একসাথে ফারে হয়েছে, একসাথে ফারে হয়েছি। তো উনি তো আব্দুল মাতিন সালাফি নিজের ব্যাকিং করে পরে ভর্তি করছেন, নিজের বোনের সাথে বিয়ে দেওয়ার পরে। হ্যাঁ, কিন্তু খুব যোগ্য আলেম, মতিউর রহমান খুব যোগ্য আলেম, এখানে ফারুকে আলেম শিক্ষকতা করেছেন, তারপর জামিয়া সরকারিতে গিয়ে করেছেন, তারপরে কিষানগঞ্জে শিক্ষকতা করেছেন, তারপর মদিনা গেছেন, অনেক কিছু করেছেন, এবং খুব যোগ্য আলেম বা আমাল আমাদের সাথীদের মধ্যে খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে মদিনা যেতে পারাটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস, ওখানে কে যেতে চায় না, কিন্তু মদিনা যাওয়ার জন্য শুরু করিও না। আমার কথা যে ভালো আলেম হইতে হবে, মান সম্মানের ব্যাপার আল্লাহ, দায়িত্বশীল আল্লাহ, সেই জন্য আল্লাহর কাছে সম্মান পেতে হলে আল্লাহর ভালো কাজ করতে হবে। কয়েকটা কথা বললাম, আল্লাহওয়ালা আলেম হোক, নিজে যা পড়বে আমল করবে এবং অন্যকে শেখাবে। 2 নম্বর কথা বলেছি, ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে। হ্যাঁ, আর যাদের তকদিরে মদিনা যাওয়ার আছে তারা অবশ্যই যাবে, সেভাবে বৃহত্তর পরিশ্রম, এই ব্যাপারে কোনো আপোষ নাই, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা বলেছি, অবশ্যই কিয়ামুল লাইল করো বড় ছেলেরা। বড় ছেলেরা বলতে কারা? যাদের হেতালাম হয়ে গেছে তারাই বড় বালিগ। হ্যাঁ, তো তাদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য অনুরোধ করছি, অন্তত 2 রাকাত, অন্তত 2 রাকাত, তোমাকে বেশি পড়তে হবে না। হ্যাঁ, কোন দায়িত্ববানের কাছে ছাত্র জীবনে অল্প করে পড়ো। আর কোনদিন যদি বাদ চলে যায় তা তো দুঃখ করার কিছু নেই, নফল নামাজ আছে, যদিও আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, ওয়াইন কাল্লা, দেখো আল্লাহ নিজেই বলছেন যে পরিমাণে কম হোক কিন্তু ধারাবাহিক হোক, বেশি জাগতে হবে না। হ্যাঁ, তো তাহাজ্জুদ পড়ো। তোমাদেরকে বললাম যে সালাম উমরা আবাদের প্রায় এখন বর্তমান সময়ে প্রায় 50% ছিল তাহাজ্জুদ পড়ে। অবাক কাণ্ড, আমরা কর্ণাটক এই সমস্ত ছেলে ছাত্ররা সব দাড়িতে হাতও দেয় না, আর সব তাহাজ্জুদ। এই যে আব্দুল আজিম ওমরি আর ভাই আব্দুল হাসিব ওমরি, এরা সব ভালো ছেলে, সব তাহাজ্জুদ পড়েন। হ্যাঁ, আর ইকবালের একটা কথা আছে তো, কুছ আতা নেহি বেগায়ের, কি আছে তার আগেকার কবিতা, বেরে বলেন না গো, রুমি হো আত্তারি হো না কি বলে শব্দ আছে, কুছ আতা নেহি বেগায়ের আহে সাহার গাইহি। হ্যাঁ, রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া কিছু পাবে না, ইকবাল বলেছেন এটা। আর একটা বলে কথা বলে আমি শেষ করছি, রাত হয়ে গেছে, আমরাও শারীরিক দিক থেকে ক্লান্ত। তো তুমি তো ফত হয়ে গেছে, তোমার ওনার থেকে অনেক কথা হলো, তুমি অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল, মোবাইলে শোনা হয়, তাহলে দুনিয়াতে মোবাইলে ইউনিভার্সিটি হয়ে যেত। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা তাহাজ্জুদ পড়বো, ঠিক আছে, এবং ইচ্ছাকৃত নফল ইবাদতগুলো করব, যেটা আমাদের জন্য সহজ হবে সেটা আমরা অবশ্যই করব। আর একটা কথা,
আমি আব্দুল হামিদকে অনুরোধ করব যে একটা পুরস্কার রাখা হোক এবং নোট করা হোক যে প্রথম কাতারে কতজন নামাজ পড়ছে, মিনিমাম ওয়ালাউ কালিলান, মিনিমাম হলেও কিছু পুরস্কার রাখা হোক। ছেলেরা যাতে নামাজ পড়ে। হ্যাঁ, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির ওয়া ফিস সাফিল আউয়াল লা আতাহুম ওয়ালাউ হাবওয়ান বা লাস্তাহামু আলাইহি। হ্যাঁ, শব্দ এসছে যে প্রথমে মসজিদ আসা এবং প্রথম কাতারে দাঁড়ানো, এই ফজিলত যদি জানতে পারতো তো লটারি করতো। সেজন্য প্রথম মসজিদ আসার জন্য চেষ্টা করতে হবে। এর জন্য পুরস্কার আমিও ঘোষণা করে দিয়েছি। হ্যাঁ, ঘোষণা করেছি চরিত্রের উপরে পুরস্কার দিতে হবে, এটা একটা মানুষ উৎসাহ বোধ করবে ইনশাআল্লাহ। তো সেজন্য পড়াশোনা করতে হবে। শেষকালে ইকবালের একটা কথা বলি, একটা কবিতা বলি, এর আগেও বলেছি, ছাত্রদের নতুন পুরাতন হয়েছে এবং বিশেষ করে কাজের কথাগুলো বেশিরভাগ মানুষ ভুলে যায়। হ্যাঁ, বেশিরভাগ মানুষ ভুলে যায়, পাবলিক মনে রাখে না, দিনের কথা মনে রাখে না। ইকবাল বলছেন একটা কবিতাতে, আগো সে সদফ জিসকে নসিবু মে নেহি হ্যায়। আমার প্রচুর উর্দু কবিতা মুখস্থ আছে, কাজের কবিতা অনেক মুখস্থ আছে। এগুলা কম্পিটিশন করে বিহারিরা বাঙালিদেরকে, উর্দু ভাষীরা বাঙালিদেরকে কিছুই মনে করতো না। আমরা তোর কোনো বাতেই পিছাবো না, এই জিদ ছিল আমার। হ্যাঁ, তো ঠাট্টা পাটা করতো, ওদের মতো সুর করে পড়তে পারতাম না, ওদের নিজের ভাষা যাই হোক, কিন্তু কবিতা মুখস্থ ছিল। আগো সে সদফ জিসকে নসিবু মে নেহি। কত গুরুত্বপূর্ণ কবিতা জানো, কবিতা নয়, মহাসমুদ্রের কথা সব কিছু বলে দিয়েছেন ওইটু উর্দু লাইন কবিতার মধ্যে। আগো সে সদফ জিসকে নসিবু মে নেহি হ্যায় वो कतरे नीसा कभी बनता नहीं गौहर। के माने कुछ दरबा है कोई उर्दू जानने वाला? এর মানেটা বলে দিতে হবে কে? আগো সে সদফ জিসকে নসিবু মে नहीं है वो कतरे नीसा कभी बनता नहीं गौहर। সদফ মানে হচ্ছে ঝিনুক। ঝিনুক চিনো তো? ঝিনুক। আগস মানে হচ্ছে পেট। আগসে মাদার বলে এক কথা। হ্যাঁ, আগস মানে হচ্ছে পেট, সদফ মানে হচ্ছে ঝিনুক, আর নসিব মানে হচ্ছে ভাগ্য। বুঝতে পারছো? আগসে সদফ, ঝিনুকের পেট যার ভাগ্যে নাই। ও কাতরায়ে নিসা কবি, কাতরা মানে বিন্দু, বুঁদ উর্দুতে বলে বুঁদ, বিন্দু। নিসা মানে হচ্ছে শিশির, রাত্রে যে শিশির ঝরে। হ্যাঁ, কি আছে ওকে আরবিতে, কি কোরআনে কি আয়াত আছে? ফাইন আসাবাতহু ওয়াবিলুন নাকি ফাতাল্লুন, না না, তারপরে আয়াতটা তল্লুন। তো ব্যাপারটা যেটাকে শিশির বলে, শিশির বাংলা ভাষায় শিশির। হ্যাঁ, তো শিশির বিন্দু আগো সে সদফ জিসকে নসিবু মে नहीं है वो कतरे नीसा कभी बनता नहीं गौहर। কখনো মতি তৈরি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আকাশ থেকে পানি শিশির বিন্দু পড়ে, আর ঝিনুকগুলা সমুদ্র থেকে এসে মুখ খুলে হা করে থাকে। যে শিশির বিন্দু ঝিনুকের পেটে পড়ে সে হয় মতি, আর যে বাইরে পড়ে যায় সে সাধারণ পানি হয়ে যায়। তাহলে পরিবেশের একটা দাম আছে। পরিবেশ পেলে তো মতি হয়ে গেল, বাইরে পড়লে তো পানি হয়ে গেল, একই জিনিস। তো বলছে ভালো পরিবেশে থেকে যে ভালো হতে পারেনি, জানতে হবে যে ওই ঝিনুকের বাইরে পড়া পানির মতো। ভালো পরিবেশে থেকে যদি তুমি ভালো না হতে পারো, তো গ্রামে, বিশেষ করে ঝাড়খণ্ডের যে গ্রামগুলো আছে আমাদের পশ্চিমবাংলায়, তো কি বলবো, তো আল্লাহ পাক, ঢুকতেই বিরক্ত লাগে। সত্যি কথা, ঢুকতেই বিরক্ত লাগে। না পর্দা, না কুশিদা, রাস্তাঘাট ভালো না, কোনো কিছু না, ভাষা ঠিক না, উর্দু বলে না, বাংলা বলে না, হিন্দি বলে, কি জানে, কঠিন অবস্থা, খিচুড়ি একদম। তো ওই পরিবেশে থেকে ভালো যাবে না। হ্যাঁ, কবি আল্লামা ইকবাল বলছেন, ভালো পরিবেশ যে ভালো করতে পারলো না সে হতভাগা। আগো সে সদফ जिसके नसीबू में नहीं है वो कतरे निशा कभी बनता नहीं गौहर। পরিবেশ, এই ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা একটা পরিবেশ। এই পরিবেশে যদি মানুষ না হতে পারো তো বাকি সব অমানুষ হতে হবে। যারা এখন গুরুত্ব দেবে না এই পরিবেশকে, যারা ফাঁকি দেবে, বুঝতেই পারছো তাদের অবস্থাটা কি হবে। দেশে মেলা মলবি, তাকে কেউ পুছে না, বাড়িওয়ার বিবিও পুছে না, কারণ বিবিকে ভালো করে খরচ দিতে পারে না। বক্তব্য পড়লে কি করে খরচ দেবো? বলো, মিনিমাম ইনকাম করলে খরচ দিতে পারবে? ওকে বিবিও দেখতে পারে না।
তো ভালো করে শিখতে হবে, পরিবেশের গুরুত্ব দিতে হবে। আমরা চাই যে ঘোড়ারাজ সালাফিয়া প্রান্তিক মাদ্রাসা পশ্চিমবাংলা, প্রান্তিক বুঝো তো, প্রান্তিক মানে প্রান্তিক শেষ মুহূর্তে, প্রান্তিক একদম শেষের দিকে, হ্যাঁ, প্রান্ত মানে এলাকা, প্রান্তিক শেষ এলাকার লোক। তো আমাদের এই ঘোড়া প্রান্তিক মাদ্রাসা হলেও আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যে এইখান থেকে আমরা ভালো কিছু শিখি। ওস্তাদ কমা হতে পারে, ছাত্র যদি ভালো হয় শিক্ষাতে কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার কথা বলছি। ওস্তাদ শুধু একজন অভিভাবক। ধরো মাঠে ছাগল চড়ছে, রাখাল ভালো হলে ঘেরে ঘুরে চড়াবে, এটা ঠিক তো, কিন্তু যারা হুঁশিয়ার তাদের পেটে খিদা আছে, রাখাল যদি গুরুত্ব না দেয় চোরে পেট ভরে নেয়। তো সেরকম ব্যাপার, শিক্ষক যদি কোনো গুরুত্ব না দেয় ওই ছাগলের মতন চোরে পেট ভরে নিতে হবে, অভাব মেটাতে হবে। একজনের কাছে না পাবো অন্যজন শিক্ষককে জিজ্ঞেস করবো, হ্যাঁ উনি বুঝাতে পারছে না, অন্যজনকে বুঝাবো যে বিষয়টা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করলে ভালো হতো। আর আশা করি এমন কোনো আলেম নাই যে জানা জিনিসকে বলবে না। হ্যাঁ, শিখতে হবে। আর তারপরে মেলা রাস্তা আছে, শিখতে হবে, কিন্তু উদ্ধার করতেই হবে। নিজে মেহনত করে উদ্ধার করা যায়, সব কিছু করা যায়। পড়াশোনাতে কোনো সময় ফাঁকি নেই। আমার দুই বেটা আছে, একজন আমি আলবানিতে আছে, ভালো প্রবন্ধ রয়েছে। একটা হচ্ছে, একটা মোকাবেলা হচ্ছে, 10,000, 7,000 আর 5,000 পুরস্কার, মানে লিখনিতে কি একটা মজুদ দিয়েছে, যে মজুদটা হচ্ছে সব জায়গার জন্য দিয়েছে, তো ওটা জামেয়া আলবানির জন্য দিয়েছে। যা হোক, দুক্তর আতিকুল্লাহ লিখেছে নাকি, এই একই করে দিয়েছে। ছাত্র শিক্ষক এটা হয়, ছাত্রের জন্য আলাদা করতে হতে। যাক, ব্যাপারে যেটা হচ্ছে যে ওর একটা নেশা আছে, বাপের মতো হতে হবে। খুব পড়াশোনা করে, উচ্চ মাধ্যমিকে বাংলাতে 94 নম্বর পেয়েছে। বাংলা ভাষা খুব ভালো লেখে। চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আমি জিজ্ঞাসা করছি, বাড়ি এসছে, বেটা নিজের মধ্যে কিছু ওজন মনে হয়েছে, নিজেকে ভারী মনে হয়েছে না কেমন মনে হয়েছে? বুঝতে পারলো না ভাষাটা? তোমার এলেমের যদি ওজন থাকে তাহলে নিজেকে বলবে যে আমি আলহামদুলিল্লাহ, কোনো পড়া লাগবে না। আমার জীবনে একটা ঘটনা, জারতাল মোবারক প্রয়োজন পড়ি, নুরুল্লাহ আজমির সাহেব ছিলেন আমাদের ওস্তাদ, মারকুটা লোক। সামান্য কারণে বাঁ হাতে যা মারতেন তো আর হিসাব দিতাম, যদি আমার পিঠে একদিনও পড়েনি আলহামদুলিল্লাহ, তো প্রচুর মারতেন। আর একটাই আদেশ ছিল যে ক্লাসে থাকাকালীন অন্যদিকে চোখ যদি সেকেন্ডের জন্য গেছে তাকে পিটতে শুনবে, ওই বইয়ের দিকে চোখ রাখতে হবে। একদম বইয়ের দিকে সবসময়, উনি ক্লাসে থাকেন আর না থাকেন অন্যদিকে চোখ দিবেন না, এমন অবস্থা, এত কড়াই। একদিন বাইরে গেছেন আর টেবিলে বোখারি রাখা আছে, এই মানে ডেস্কে বোখারি রাখা আছে। আমি যাই না, চলে এসছেন, আমি ওটাকে খুলে দেখছি যে কি বই এটা। তখন তো বোখারি চিনি না, তখন তো আমি রাবিয়ার ছেলে, তো দেখছি সহিহুল বুখারী। আর উনি পিছন থেকে এসেই বলছে, আব্দুল্লাহ तुमने देखा वो कौन सी किताब है? सहीहुल बुखारी। तो बोलते पढ़ लोगे? हैं? तो बोले हाँ जरूर, आप पढ़ाएंगे तो मैं जरूर पढ़ लूंगा। अभी तक पूछे तখন বলছে যে तुम पढ़ लोगे तो जानते हो ये कौन सी किताब है? इमाम खल्दून ने कहा है कि सरहुल बुखारी दैनुल अल उम्मा, बुखारी की शरह उम्मत पर कर्ज है, दैन है कि वो इसकी शरह लिखे। इस तरह की किताब है, अब तुम पढ़ लोगे? আমি আবার ঘুরে বলছি, আপনি পড়ালে আমি পড়তাম, কোনো অসুবিধা নেই। নরম হয়ে গেল, অত রাগী মানুষ নরম হয়ে গেল। নিজের ভিতরে যদি ওজন থাকে তো কোনো সমস্যাই নাই, আলহামদুলিল্লাহ। সেই জন্য ওজনটাকে বাড়াবার চেষ্টা করো। আর যেখানে যেখানে দুর্বলতা, আল্লাহ তো সকলকে দেন। আর যারা বড় ছাত্র আছে তারা ছোট ছাত্রদেরকে সহায়তা করবে। হ্যাঁ, বিদ্যা এমন জিনিস, যত তুমি লোককে বলবা তত তুমি। এই ধন কেহ নাই নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে। যত করিবে দান তত যাবে বাড়ি। সেজন্য নিজেকার সাথীদের যদি কোনো ব্যস্ত, আমাদের জামিয়া সালফিয়াতে বেশ কিছু ছাত্র নিজেকার, তার মধ্যে আকিল আখতার আছে, তারপরে ওই আব্দুল মতিন সালাফির ছোট ভাই মুনির আছে। এরা আদাবা আমার খাটে বসতো না, রাকিমা আছে ছাত্র, আমি উঁচু ক্লাসে, সম্মান দিয়ে আমার খাটে কোনো বসে যেতে পারিনি, ওই নিচে থেকে পড়া বলে।
হ্যাঁ, তো নিচের ছেলেদেরকে পড়া বলে দিতে হবে ছাত্রদের, শিক্ষকদেরকে। তাহলে এখন থেকে একটা শিক্ষকতা ট্রেনিং চলে আসবে, বলার ভাব হবে। নিজের ছাত্র যদি কিছু ভাই, বড় ভাই, সম্মান দিয়ে কথা বলতে হবে বড়দেরকে, বড় ভাই কথাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে দিতে হবে। আর সেকেন্ডে ব্যস্ততা থাকলে বলে অন্য সময় এসো, ব্যস্ততা থাকতে পারে মানুষের। তো আমরা পরস্পর তাওয়াসৌ বিল হক ওয়া তাওয়াসৌ বিস সবরের ভিত্তিতে আমরা, আল্লাহ কোরআন নিজেই তো বলছেন সেই মুসলিম বাইনাহুম, এক অপরকে শিক্ষা দেওয়া, দাস দেওয়া। তো এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের সময়কার পরিস্থিতির তুলনায় তোমরা অনেক, আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছেন। জামা কাপড় একটার বেশি আমাদের থাকতো না, তখন কত কষ্ট করেছি। তোমাদের কাছে একাধিক জামা পোশাক, ইচ্ছা মতো যাওয়া আসা, খাওয়া দাওয়া, অন্য কোনো সমস্যা নাই, থাকতে পারেন খুব গরিব অভাবী মানুষ। কিন্তু আমাদের সময় যে অভাবী ছিল সেই অভাবী নাই এখন। এরপরে বিলাসিতা কোন সময় যেন না থাকে। অনেক ছাত্র আছে জামা ইস্ত্রি করার ঝোঁক, সব টিপটাপ ফেস। আরে যারা পড়াশোনা করবে তারা জামার দিকে তাকাবার সময় কোথায়? জামার দিকে তাকাবার কোথায় সময় না। যখন ফারেক হয়ে যাবে তখন জামা নিয়ে ব্যস্ত থাকবে, ছাত্র জীবনে নয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কিন্তু পড়া ক্ষতি করে জামা সাইজ করে প্রেস করার কোনো দরকার নেই। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে শেখ আব্দুল হামিদ ফৈজি হাফিজাহুল্লাহ সুস্বাস্থ্য সহ দীর্ঘ আয়ু দান করেন, এবং যে মিশন তিনি অব্যাহত রেখেছেন, যে পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের পাথেয় হিসাবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখেন। এবং নিয়াত তাছাড়া কর্মের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। এবং আমাদের এখানে যে সমস্ত শিক্ষক আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্রেনকে আরও উন্মুক্ত করে দেন, যথাযথ পরিষেবা দিতে পারেন। ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা সতুদ্দেশ্যে এখানে পড়াশোনা করতে এসেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি উপযুক্ত পরিশ্রম দান করো, তাদেরকে ইলম দান করো, জ্ঞান দান করো। তাদেরকে দেশের খাদেম হিসাবে গ্রহণ করো। আর যারা ব্রেনের দিক থেকে দুর্বল আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমার দিন, তোমার কোরআন শিখছে, আল্লাহ তার ওসিলাতে, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ব্রেনকে তেজ করে দাও, স্মৃতিশক্তিকে বৃদ্ধি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তাছাড়া ঘোড়ারাসের মাদ্রাসা আশপাশের যে সমস্ত মানুষজন এখানে কিছু আছেন, তাদের অবদানের কথা যদি না স্বীকার করা হয় তাহলে এটা খুব অন্যায় হবে। ঘোড়ারাস মাদ্রাসা যখন মিটমিট করে অবস্থা, আমি যখন জোয়ার অবস্থায় আসতাম, তখন তো কিছুই ছিল না, কিছুই ছিল না। তো ঘোড়ারাস মাদ্রাসা আমাদের শেখ আব্দুল হামিদ ফৈজি আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহা আও আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে তাও মালউন, অভিশপ্ত। তিন প্রকারের লোক, ইল্লা যিকরুল্লাহ, চার প্রকারের লোক অভিশপ্ত নয়। চার প্রকারের জিনিস, আল্লাহর জিক্র, আর যে জিক্রের সহযোগী হবে। ঘোড়ারাস মাদ্রাসার লোক, আশপাশের লোকেরা অবশ্যই সহযোগী। আল্লাহ তাআলার কাছে আশা করি যাদের ভিতরে ঈমান আছে তারা অভিশপ্ত নয়। আর আলিমান ও মুতাআল্লিমান, শিক্ষক, দ্বীনি শিক্ষক এবং ছাত্র, এরা অভিশপ্ত নাই। এটা কম বড় সার্টিফিকেট। সেজন্য ঘোড়ারাস আর আশপাশের যে সমস্ত ভাই বোনেরা আমাদের ভিডিও দেখবেন, কথাবার্তা শুনবেন, বা যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাইয়্যাতকে ক্ষমা করে দেন, তাদেরকে তাদের উপার্জনে আল্লাহ তাআলা বারাকা দান করুন, এবং বেশি বেশি করে ঘোড়ারাস মাদ্রাসাকে আরও সাহায্য সহযোগিতা করার আল্লাহ তাআলা পূর্ণ তৌফিক দান করেন। আর এত মানুষ উপকৃত হচ্ছে, এর কি যাতা মজুরি? সুবহানাল্লাহ। যত উপভোক্তা থাকবে তত নেকি পাওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে গ্রহণ করুন, এটাই শেষ কামনা। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।